Hi everyone, Assalamu alaikum. Welcome back Master House 24. আমি মোহাম্মদ মুক্তার হোসাইন, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আজ তোমাদের জন্য টপ 10 ইংলিশ ফ্রেজাল ভার্ব, যেটা তোমাদের এসএসসি এবং এসএসসি তোমরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য চাকরি, হায়ার এডুকেশন সব ক্ষেত্রেই এই ইংলিশ ফ্রেজাল ভার্ব হাউ ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ, আজকের এই ভিডিও থেকে সেটি তোমরা জানতে পারবে। আর জানতে কিন্তু সঙ্গে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। ওকে, তাহলে ফ্রেজাল ভার্ব কি সেটা আমাদের জানা দরকার। অর্থাৎ ভার্বের সাথে প্রিপোজিশন এবং অন্যান্য শব্দ যুক্ত হয়ে একটি যে গ্রুপ ভার্ব সংগঠিত হয়, যেটা পার্টস অফ স্পিচের মধ্যে ইউজ করতে হয়, তাহলে অবশ্যই সেটি আমাদেরকে জানার দরকার রয়েছে। যেমন বন্ধুরা, আমরা জানি যেমন গো মানে তো যাওয়া, কিন্তু গো আউট মানে কি, বাইরে যাওয়া। তাহলে এইরকম গুরুত্বপূর্ণ ইংলিশ যেটা আমাদের অবশ্যই জানতে হবে। এসএসসি এবং এসএসসি সবার জন্য কিন্তু ইংলিশ নলেজ ইনক্রিজ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর বিষয়টি জানতে কিন্তু সঙ্গেই থাকবে। আর তোমাদের জন্য দারুণ একটি ইম্পর্টেন্ট বিষয়, যেটি আমি তোমাদের শেষে শেয়ার করব, সেটা জানতে কিন্তু সঙ্গেই থাকবে। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে যে আমরা ঘুম থেকে উঠি, রাইজ মানে উঠা, তাহলে গেট আপ মানে কি, উঠা। তাহলে আমরা উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে আমরা ঘুম থেকে উঠি। এবারে দেখো বন্ধুরা, গো আউটের কথা কিন্তু আগেই বলছিলাম, কোথাও গিয়ে কিন্তু ফিরে আসা। যেমন আমরা রিটার্ন বলি যে ইউ উইল কাম ব্যাক, তুমি ফিরে আসবে। ওকে, সিট মানে আমরা জানি বসা, কিন্তু নিচে বসা, সিট ডাউন, প্লিজ সিট ডাউন, দয়া করে বসুন। স্ট্যান্ড মানে দাঁড়ানো, আর স্ট্যান্ড আপ মানে কি, কি উঠে দাঁড়ানো। ওকে, এবারে টার্ন ওয়ান মানে কি, চালু করা। তাহলে টার্ন ওয়ান দ্য ফ্যান, ফ্যানটি চালু করো। আরও দেখো বন্ধুরা, যে টার্ন অফ মানে কিন্তু বন্ধ করা, টার্ন অফ দ্য ফ্যান, ফ্যানটি বন্ধ করো। এবারে যেমন আমরা জানি ওয়ার মানে পরিধান করা, কিন্তু পুট ওয়ান মানে কি, পরিধান করা। ওকে, পুট ওয়ান, ওয়ান ক্লোথ, গরম কাপড় পরো। ওকে, টেক আপ মানে খুলে ফেলা, টেক আপ অফ ইয়োর ইউনিফর্ম, তোমার ইউনিফর্মটি খোলো। ওকে, এবারে আমরা বন্ধুরা যে স্টাডি অ্যান্ড এক্সাম ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। ওকে, যেমন আমরা জানি যে লুক আফটার মানে কি, দেখাশোনা করা। তাহলে লুক আফটার ইউর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে দেখাশোনা করো। আবার লুক ফর মানে কি, খোঁজ করা, লুক ফর এ গুড জব, ভালো চাকরি খোঁজ করো। এবার লুক অ্যাট মানে তাকাও, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। ওকে, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, ডু নট গিভ আপ ইউর গুড হ্যাবিটস, তোমার খারাপ বা ভালো অভ্যাস আমাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, তাহলে ক্যারি অন ইউর স্টাডি, তোমার পড়াশোনা চালিয়ে যাও। গো থ্রু মানে কি, লাভ করা। ওকে, গেট ইউর আইডিয়া বাই গোয়িং থ্রু দ্য টেক্সট বুক। ওকে, মন দিয়ে পড়া যাকে বলা হয়। ফাইন্ড আউট হলো খুঁজে বের করা। তাহলে দেখো বন্ধুরা, ফাইন্ড আউট এ সুইটেবল জব, অর্থাৎ উপযুক্ত চাকরি খুঁজে বের করো। মেক আপ স্থির করা। ওকে, তাহলে মেক আপ ইউর মাইন্ড, তোমার মন স্থির করো। সেট আপ স্থাপন করা। হি সেট আপ এ একাডেমি, সে একটি একাডেমি সেট আপ করেছিল। এর কল আপ মানে কি, বাতিল করা। দি কল আপ, দি কল্ড অফ দ্য, প্রজেক্টটা তারা বাতিল করেছে। এবার অ্যাডভান্স অ্যান্ড স্মার্ট ইংলিশ ফ্রেজাল ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। দেখো বন্ধুরা, যে ব্রিং আপ মানে কি, লালন পালন করা। আওয়ার প্যারেন্টস ব্রট আপ, আমাদের লালন পালন করেছিল। তারপরে কি, কাম এক্রস মানে হঠাৎ দেখা, হি কেম এক্রস মি অ্যাট দ্য স্টেশনে, আমাদের তাকে দেখা হয়েছিল। রান আউট মানে শেষ হয়ে যাওয়া, দি পেন হ্যাজ রান আউট, কলমের কালিটি শেষে গিয়েছিল। ওকে, টেক আফটার মানে কারো মতো হওয়া। ওকে, শি টেক্স আফটার হার মাদার, সে তার মায়ের মতো দেখতে। ব্রেক ডাউন মানে কি, নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ দি বিল্ডিং ব্রোক ডাউন,
বিল্ডিংটি ভেঙে গিয়েছিল। ওকে, ব্রেকআপ মানে সম্পর্ক শেষ হওয়া। ওকে, দ্য রিলেশন হ্যাজ বিন ব্রোকেন আপ, অর্থাৎ তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। গিভ ইন মানে দেওয়া, এখানে কি গিভ ইন ইউর অ্যাটেনশন, তোমার মনোযোগ দাও। পুট অফ মানে পিছিয়ে দেওয়া। ওকে, দে পুট অফ দ্য প্রজেক্ট, প্রজেক্টটি তারা কি পিছিয়ে দিয়েছিল। টার্ন আপ মানে উপস্থিত হওয়া। দে টার্ন আপ, তারা উপস্থিত হয়েছিল। ওয়ার্কআউট মানে সমাধান করা। ওকে, দে ওয়ার্কড আউট দ্য প্রবলেম, সমস্যাটি করেছিল। ও ছোট্ট, এবারে আমরা আমরা কি সেন্টেন্স আকারে আমরা বলতে পারি, এই বিষয়টি অবশ্যই আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে। আরও আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা দেখো বন্ধুরা, যে এখানে ফ্রেজাল ভার্ব হাউ ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ, আজকের এই ভিডিও থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রতিদিন যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি ইংলিশে দক্ষ হবা, স্মার্টলি ফ্লুয়েন্টলি কলেজ বিশ্ববিদ্যালয় ভালো চাকরির ক্ষেত্রে অবশ্যই এই ইংলিশ ফ্রেজাল ভার্ব হাউ ইম্পর্টেন্ট। আজকের ভিডিও থেকে সেটি জানতে হলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।